আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সকলে আল্লাহ তাআলার মেহেরবানিতে সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি এমন দুটি দোয়া সম্পর্কে আলোচনা করব, সত্যি আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করে, আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন। সুবহানাল্লাহ। তাই ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা জানি পবিত্র কোরআনে কোনো সমস্যা, কোনো সন্দেহ নেই। এই দোয়াটি পবিত্র কোরআন থেকে নেওয়া। এক নাম্বার দোয়াটি হচ্ছে আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ তাআলাকে স্মরণ করে একবার পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এইভাবে পাঠ করে বুকে একটি ফু দিবেন আর আল্লাহ তাআলার কাছে বিশ্বাস রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যে প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবে, আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার দোয়া, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদ নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর এই দোয়া 3 বার পাঠ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই নিয়ত করি যে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি ও ফজর ও মাগরিবের নামাজের পর রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদ নাবিয়্যা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।